নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেকেরই আমাকে আজ লাইভে কমেন্ট করেছে যে দাদা, কালকে যে হাইকোর্টে 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে তাদের সমস্ত কিছু কি বাতিল হয়ে যাবে, কিংবা যারা অলরেডি 2010-এর পর থেকে 2024 পর্যন্ত চাকরি পেয়েছে তাদের কি কোনো অসুবিধা হবে, নতুবা যারা এই রিসেন্ট ডব্লিউপি রিক্রুটমেন্ট, কেপি রিক্রুটমেন্টে ওবিসি সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের কি কোনো প্রবলেম হবে, বা ইন ফিউচার যারা ফর্ম ফিল আপ করবে তাদের কি কি এফেক্ট পড়বে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব। তো প্রথমে আজকে আমি এই লিস্টটা তোমাদেরকে একটা দেখাবো। দেওয়া আছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের যত ধরনের ক্যাটাগরি ওবিসি মধ্যে পড়ছে, ওবিসি বি বলো এ যার মধ্যে পড়ছে, সমস্ত কিছু এখানে তোমাদেরকে দেওয়া আছে। টোটাল দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, মোট 180টা টোটাল ক্যাটাগরি রয়েছে যারা ওবিসি মধ্যে পড়ছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছেন। তো হাইকোর্টে যেটা বলে দেওয়া আছে, 2010 সালের আগে পর্যন্ত যেগুলো নথিভুক্ত হয়েছে, সার্টিফিকেট পেয়েছে, তারা কিন্তু ভ্যালিড, তারা কোনোভাবে এই আইনের মধ্যে পড়বে না। কিন্তু 2010 সালের পর থেকে যারা পড়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হবে। তাহলে 2008 সাল পর্যন্ত কি কি ছিল দেখো, 108 পর্যন্ত যে টাইটেলগুলো রয়েছে বা যে ক্যাটাগরিগুলো রয়েছে এগুলোর কোনো এফেক্ট পড়বে না। দেখো নোটিফিকেশন নাম্বার এত, যেটা দেখো ডেট রয়েছে 24শে সেপ্টেম্বর 2010 সাল। এই 24শে সেপ্টেম্বর 2010 সাল পর্যন্ত, দেখো তার আগে দেখো 2010 সাল, 2010 সাল, 2010 সাল, এরপরে দেখো 2010 সাল। এই সমস্ত যে টাইটেলগুলো দেখতে পাচ্ছ, এই যে টোটাল 108টা ক্যাটাগরি রয়েছে, সমস্ত কিছু কিন্তু 2010 সালের মধ্যে পড়ছে। 2010 সালের পর থেকে যেগুলো এসেছে, যেমন এই 2013 সাল কি রয়েছে, 109, 109, 110, 111, 12, 13, এইভাবে দেখো চলে গেছে 180 পর্যন্ত। 180 পর্যন্ত দেখো বৈরাগী বা বৈষ্ণব শেষ আপডেট হয়েছে 11/7/2022 পর্যন্ত। তাহলে 108-এর পর থেকে 180 পর্যন্ত এই যে ক্যাটাগরিগুলো, এগুলো হচ্ছে ওবিসি বি বলো এ বলো, সবগুলো কিন্তু বাতিল হবে। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা, যারা চাকরি পেয়েছে, দেখো যারা যারা চাকরি পেয়েছে তাদেরটা কিন্তু বহাল থাকছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তবে তোমরা যারা কেপি অথবা ডব্লিউবিপি 2024-এ ফর্ম ফিল আপ করেছো তাদের কোনো এফেক্ট পড়বে না যতটুকু জানা যাচ্ছে। কিন্তু এইটুকু খবর আছে যে কোনো এফেক্ট পড়বে না। যদি কোনো নতুন হাইকোর্ট থেকে ইস্যু আসে বা কোনো কিছু উল্লেখ করে তারা, তাহলে পরবর্তীকালে আপডেট হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু যারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে সার্টিফিকেট পেয়ে আছো বা যাদের আছে, আপকামিং যতগুলো ভ্যাকেন্সি বেরোবে কোনোগুলোতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না ওই ওবিসি দেখিয়ে। তো আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং এখানে একটা কথা বলে রাখি, যাদের ফর্ম ফিল আপ করেছো আশা করা যায় কোনো এফেক্ট পড়বে না। তাই এইটুকুই বলবো, নিশ্চিন্তে থাকো, প্রিপারেশন ভালো করে নাও। শুধু শুধু এই সামান্য বিষয় নিয়ে কোনো প্যানিক করার কোনো দরকার নেই। তো আশা করি এই ওবিসি নিয়ে তোমাদের যত রকম ডাউট ছিল ক্লিয়ার করতে পেরেছি। এবং যারা তোমার ওই বন্ধু বান্ধবী এবং যারা যারা এই সংক্রান্ত নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দাও, তারাও যেন সমানভাবে উপকৃত হয়। তো ভালো লাগলে লাইক, শেয়ার, একটা কমেন্ট তো অবশ্যই আমি আশা করি।